হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেল অ্যান্ড ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজ আমি আর মাছের তেল ঝাল করব। দেখো এখানে আর মাছ নিয়েছি, ভালো করে কয়েক টুকরা আছে, 6-7 টুকরা হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো মাছটাকে আমি আগে কড়া বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে সব দেখিয়ে দিব কি কি লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কেমন। তো যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে কি কি নিয়েছি একটু দেখো। এখানে ঝাল অনুযায়ী, যেহেতু এটা আর মাছের ঝাল হবে, তাই ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন আছে, একটু পেঁয়াজ বাটা, টমেটো কেটে নিয়েছি একটা, একটু পেঁয়াজ কলি আছে এখানে, নুন পরিমাণ মতো, আর আছে পেঁয়াজ আদা বাটা। এই দিয়ে আমি এটা আজকে ঝালটা করব। তো আমি আগে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা তোমাদের দেখালাম না, ভাজা মাছ ভাজতে তোমরা সকলেই জানো, যাতে ভিডিওটা বড় না হয়, তাই আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি কেমন। দেখো আমি মাছ কটা সব কটাই আগে ভেজে নিয়েছি। তো এই কটা আছে আমি তুলে নিচ্ছি। তো আমি আর তেল দিচ্ছি না, একবারই আমি তেলটা মেপে দিয়ে দিয়েছি। এই তেলে আমি মাছ রান্নাটা করে নেব। তো এখানে আমি গোটা জিরে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে আমি গোটা জিরেটা তোমাদেরকে আগে বলে দিইনি, যদিও আমি দিতে দিতে বলে দিব বলেছি। তো আমি জিরেটা একটু ভাজা ভাজা হবে, জিরেটা একটু ভাজা হোক, তারপরে আমি একে একে কী কী লাগছে একদম শর্টকাটে আমি বানাবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জিরেটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব প্রথমে টমেটো। একটা টমেটোকে চিল করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু পেঁয়াজ কলি। এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। একে একে সব মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও একটু নেড়ে চেড়ে নেব, একে একে দেবো আর নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো জিরে গুঁড়ো টুড়ো ব্যবহার করছি না, আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে কয়েকটা লঙ্কা, আর তোমার ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আমি যেহেতু মাছের ঝাল যখনই করি তখন আমি এইভাবেই করি, এটাও ভীষণ টেস্ট লাগে, তোমরা একবার করে খেয়ে দেখো। তো পরিমাণ মতন আমি জলটাও দিয়ে দিলাম, আমি আর জল দিচ্ছি না। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব বলক আসা অবধি। তা আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, বলকটা আসুক। দেখো মাছের ঝোলে বলক চলে আসছে। এটা খুব একটা ঝোল হবে না, যেহেতু এটা আর মাছের তেল ঝাল হচ্ছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি। আমি চেষ্টা করি যাতে সহজভাবে দেওয়ার জন্য, ভিডিওটা যাতে শর্ট হয় সেই জন্য, মানে শর্ট মানে ছোটো করার জন্য। তো আমি এটাকে আবার একটু ঢাকা দিব বলক আসা অবধি। তো আমি এটা ঢেকে দিচ্ছি। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে গেছে। এখানে আমি একটুখানি নেড়ে চেড়ে একটু গরম মশলা দিব, তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি দিচ্ছি না, ঠিক আছে। একটু দেখো এখানে সানরাইজ গরম মশলা গুঁড়ো আমি একটু দিয়ে ঢাকা দিয়ে এটা তোমাদের কাছে সব করে দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটাও অন করে দিবে, যখন নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখে নাও আমার রান্না কমপ্লিট। তো আজকের মতো এখানে বিদায় নিব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় আমার পাশে থেকো কেমন, ভালো থেকো। আজকের মতন থাকি, থ্যাংক ইউ।